বাংলাদেশের রাজনীতিতে একসময় তাকে বলা হতো প্রিন্স বা রাজপুত্র। সুদর্শন, বাগ্মী এবং সাবেক রাষ্ট্রপতির সন্তান। এই পরিচয়ে রাজনীতিতে তার আগমন ছিল ধূমকেতুর মতো। তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন আশার প্রতীক, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই উজ্জ্বল ছবিটি ফিকে হতে শুরু করে। বলছি মাহি বদরুদ্দোজা চৌধুরী, যিনি মাহি বি চৌধুরী নামে পরিচিত। কিভাবে ঘটল তার এই উত্থান এবং কেনই বা তিনি আজ রাজনৈতিকভাবে অনেকটাই অপ্রাসঙ্গিক, চলুন ফিরে দেখা যাক। মাহি বি চৌধুরীর দাদা ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী। বাবা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী রাজনীতিতে যোগ দেওয়ার আগে প্রখ্যাত চিকিৎসক হিসাবে দেশজোড়া পরিচিতি পেয়েছিলেন। পরে তাকে রাজনীতিতে নিয়ে আসেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন, দলের প্রতিষ্ঠাকালীন মহাসচিব। পরবর্তীতে মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন। এই রাজনৈতিক পরিবারের সন্তান মাহি বি চৌধুরীর রাজনৈতিক পথ চলার শুরুটা হয়েছিল বেশ মসৃণ। বাবা অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী দেশের রাষ্ট্রপতি হওয়ার পর 2002 সালে মুন্সিগঞ্জ 1 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাহি বি চৌধুরী। সংসদে তার ক্যারিশম্যাটিক উপস্থিতি, চমৎকার বক্তৃতা এবং পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ব্যাকগ্রাউন্ড তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এমনকি বিএনপির মধ্যে কেউ কেউ তাকে আগামী দিনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলাও শুরু করেছিলেন। কিন্তু এই পথ চলা বেশি দিন স্থায়ী হয়নি। 2002 সালেই তার বাবা বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এর কিছুদিন পর 2004 সালের মার্চ মাসে মাহি বি চৌধুরীও বিএনপি থেকে পদত্যাগ করে বাবার প্রতিষ্ঠিত নতুন দল বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। দেশের প্রধান দুই দলের অপরাজনীতির বিরুদ্ধে একটি সুস্থ বিকল্প রাজনৈতিক শক্তি তৈরির স্বপ্ন দেখিয়েছিল বিকল্পধারা। একই বছর উপনির্বাচনে বিকল্পধারার প্রার্থী হয়ে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন, যা ছিল একটি বড় চমক। বিকল্পধারার রাজনীতি মাহি বি চৌধুরীকে একটি স্বতন্ত্র পরিচিতি দিয়েছিল, কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁকটি আসে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। তখনও তার দল ছিল বিএনপির নেতৃত্বাধীন জোটে, কিন্তু এই জোটে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী আছে এমন যুক্তি দেখিয়ে বিএনপির জোট থেকে বের হয়ে আসে বিকল্পধারা বাংলাদেশ। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেয় মাহি। নৌকা প্রতীক নিয়ে মুন্সিগঞ্জ 1 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা তার আদর্শিক বিচ্যুতি এবং ক্ষমতার রাজনীতির সাথে আপোষ হিসেবে দেখেন। যে মাহি একসময় তরুণদের কাছে প্ল্যান বি উপস্থাপন করে নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন, তার এই জোট বদল অনেককেই হতাশ করে। এরপরের গল্পটি মূলত পতনের। তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা কমতে থাকে। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের অংশ হতে পারেননি। নিজ দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন। একসময় তারকা রাজনীতিবিদ মাহি তৃতীয় অবস্থানে চলে যান এবং জামানত হারান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন 2018 সালে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তটি একটি ভুল ছিল, যা তার এবং দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে কেন এই পতন? বিশ্লেষকরা বলছেন বারবার জোট বদলের কারণে আদর্শিক অবস্থান ধরে রাখতে না পারা, ক্ষমতার রাজনীতির প্রতি মোহ এবং জনগণের সাথে সংযোগ কমে যাওয়া এর প্রধান কারণ। একসময় দুর্নীতির অভিযোগে দুদক তার এবং তার স্ত্রীর সম্পদের হিসাবও তলব করেছিল। তার 5 বছরের সংসদ সদস্য থাকাকালে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির খবরও গণমাধ্যমে এসেছে। সম্প্রতি নিজের 54তম জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে তিনি রাজনীতি ছেড়ে রকস্টার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, যা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছে। 2022 সালের সেপ্টেম্বরে বিকল্পধারার সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং মাহি বি চৌধুরী জানান যে পরিবারতন্ত্রের বিরোধিতা করে তিনি নতুন কোনো কমিটিতে থাকবেন না। মাহি বি চৌধুরীর রাজনৈতিক যাত্রা এক উজ্জ্বল সম্ভাবনার করুণ পরিণতির গল্প। পিতার হাত ধরে রাজনীতিতে এসে যিনি নতুন প্রজন্মের আইকন হয়ে ওঠার সব সম্ভাবনা তৈরি করেছিলেন,
সময়ের স্রোতে তিনি আজ অনেকটাই বিচ্ছিন্ন। তার এই উত্থান পতন কি বাংলাদেশের বিকল্প রাজনীতির ব্যর্থতার প্রতীক, নাকি একজন ব্যক্তির রাজনৈতিক ভুলের প্রতিচ্ছবি? এর উত্তর হয়তো সময় দেবে।